আজকের প্রথম খবরটা হলো শ্রীকুনা বাংলাঘাটে পচাগলা ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য। শিলচর শ্রীকুনা বাংলাঘাটে ঝুলন্ত অবস্থায় পচাগলা যুবকের লাশ উদ্ধার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়। সোমবার শিলচর শ্রীকুনা বাংলাঘাট এলাকার লোকেরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে রাস্তার পাশে থাকা জঙ্গলে গিয়ে দেখেন পচাগলা এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন তারাপুর আউটপোস্টে। খবর পেয়ে ইনচার্জ রাজুরঞ্জন দে দলবল সহ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। মৃত যুবকের কোনো অপরিচয় পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো অসমবাসীর কাঁধে 1.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন হিমন্ত, উদ্বেগ কংগ্রেসের। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল অসম প্রদেশ কংগ্রেস কমিটি। রবিবার চড়াইদেওয়ে অনুষ্ঠিত প্রদেশ কংগ্রেসে বর্ধিত কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয়। তাতে এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে চর্চা হয়। শেষে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। অর্থনৈতিক প্রস্তাবে বলা হয়, অসমের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। প্রতি মাসে অভাব অনটন কাটাতে বিভিন্ন সংস্থার কাছ থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করছে। 2016 সালে যখন বিজেপি সরকার এসেছিল তখন কংগ্রেস 10,000 কোটি টাকা ঋণ রেখে গিয়েছে বলে হইচই জুড়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এখন 1.5 লক্ষ কোটি টাকা ঋণ রাজ্যবাসীর মাথার উপর চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস। তার কথায় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য প্রতি মাসে 2-3 হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। সময়মতো বাঁধ মেরামত না করার দরুন লোকালয়ে নদীর জল ঢুকে পড়েছে। ঠিকাদারদের 22,000 কোটি টাকার বিল বকেয়া পড়ে রয়েছে। এসবের দরুন রাজ্যে মন্দা বিরাজ করছে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে বলে প্রদেশ কংগ্রেসের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ, শুধু মদ বিক্রির রাজ্য চালাতে চান হিমন্ত বিশ্ব শর্মা। আজকের পরবর্তী খবরটি হলো সেরা বিদ্যুৎ তারের সংস্পর্শে প্রাণ গেল 4 বছরের শিশুর। হৃদয় বিদারক ঘটনা ঘটল হাইলাকান্দির জালনাছড়া গ্রামে। সেরা বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে প্রাণ হারালো 4 বছরের এক শিশু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। জানা যায়, রবিবার রাত জোরে বিদ্যুৎ লাইন ছিঁড়ে জালনাছড়ার বাসিন্দা আনোয়ার হোসেন মজুমদারের বাড়ির রাস্তার উপর পড়ে। সোমবার 7 সকালে আনোয়ারের 4 বছরের মেয়ে তানিসা আমিন মজুমদার রাস্তায় বের হলে অজ্ঞাতে ছিঁড়ে পড়া বিদ্যুৎ তারে পা দিলে মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। সে সময় তানিসার বাবা বাড়িতে ছিলেন না। সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সুবলে আহত হয়েছেন মৃত শিশুকন্যার মা। এদিকে ঘটনার পর জালনাছড়া গ্রান্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এপিডিসিএল লালা সাব ডিভিশনের এসডিওকে ঘটনার বিবরণ জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দাবি জানালে তিনি উপস্থিত না হওয়ায় উত্তেজিত জনতা খুবই ফেটে পড়েন। শেষ পর্যন্ত বিকাল 5টা নাগাদ কাটলিছড়া সার্কেল অফিসার মৃগাক্ষী দাসকে সঙ্গে নিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার সঞ্জয় বরা এবং SMR করিমউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে হাইলাকান্দি SK রায় সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য। জানা গেছে, রাতে ময়নাতদন্ত শেষে মৃত শিশুকন্যাকে পরিবারের হাতে সমঝে দেওয়া হয়েছে। এদিকে বিভাগীয় কর্মকর্তাদের খামখেয়ালির জন্য এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেন স্থানীয় সারা আসাম ছাত্র সংস্থার সভাপতি ফারুক আহমেদ বরবুইয়া। তিনি লালা বিদ্যুৎ বিভাগকে দায়ী করে বলে, একটি বিদ্যুৎ পোস্টের দূরত্ব প্রায় 100 মিটার, তার প্রায় ঝুলে থাকে। এদিন গ্রামবাসীদের তরফে এপিডিসিএল কর্তৃপক্ষ এবং সার্কেল অফিসারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো দোহালিয়ায় একই রাতে 8টি দোকানে চুরের তাণ্ডব। পাতারখান্দির দোহালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে পরপর 8টি দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। রবিবার রাত আনুমানিক 2টো নাগাদ একদল চোর ভারী বৃষ্টির সুযোগে স্থানীয় একটি দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানগুলোর মধ্যে থাকা বেড়া ভেদ করে অন্য দোকানে পৌঁছে যায়। এভাবে সড়কের উভয় পাশের 8টি দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। দোকানগুলোর মধ্যে রয়েছে মিঠন দেবের মুদি দোকান, আশিস দরের জুয়েলারি, রূপক চক্রবর্তীর ফার্মাসি, ইন্দ্রজিৎ দাসের সবজির দোকান, হিমাংশু নাথের ফার্মাসি, মিঠু দাসের মোবাইল দোকান, সুধাংশু নাথের মুদি দোকান ও সুজিত দরের চায়ের দোকান। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে বাজারের পাহারাদার অন্যত্র কোথাও আশ্রয় নিয়েছিলেন। পুলিশের এডি ক্যাম্পের পাশেই এ ঘটনায় কিছুটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দোকানগুলো থেকে বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা ও জুয়েলারি থেকে কিছু অলংকার ও চুরি করে পালিয়ে
পালিয়ে গেছে চোরেরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিঠন দেব সহ অন্যদের। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্তরা এ ব্যাপারে নিজ থেকে পুলিশে লিখিত নালিশ জানাবেন বলে জানিয়েছেন। ঘটনার পর সোমবার সকালে পাতারকান্দি পুলিশের একটি দল তদন্তে নেমে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রী অতুল বরার পর্যালোচনা বৈঠক শিলচরে। রাজ্যের কৃষি, উদ্যান পালন, অসম চুক্তি, পশুপালন ও পশু চিকিৎসা, সীমানা সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা সোমবার শিলচরে পৌঁছে কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয় সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন এবং অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন। মন্ত্রী বরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প কর্মসূচি পর্যালোচনা এবং তৃণমূল স্তরের বাস্তবায়ন এবং প্রভাবের মূল্যায়ন, স্থানীয় সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ তথা সরকারি প্রকল্পগুলির সুবিধাগুলি সম্পর্কে সাধারণ জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে এবং জনগণের গুরুত্বপূর্ণ সমস্যা অভিযোগ সম্পর্কে পর্যালোচনা করে তিনি জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে তিনি বরাক উপত্যকার 3 জেলার অর্থাৎ কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করতে এসেছেন। এই পর্যালোচনায় সভায় জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় জেলার হাসপাতালগুলির পরিকাঠামো ব্যবস্থা, কমিউনিটি হেলথ সেন্টার, মডেল হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার, চা বাগানের হাসপাতাল, ইকেওয়াইসি, পিএম জন আরোগ্য যোজনা, চা বাগিচায় গর্ভবতী মহিলাদের ওয়েজ কম্পেনসেশন স্কিম, শিশুদের টিকাকরণ, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ইত্যাদি বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় জেলাটির 3 পৌরসভার অর্থাৎ শিলচর, সুনাই এবং লক্ষ্মীপুর পৌরসভার কাজকর্মের অগ্রগতি, জেলা কৃষি বিভাগের দ্বারা সরকারের বিভিন্ন প্রকল্পগুলির রূপায়ণ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মিজোরাম রাজ্যের সঙ্গে উপত্যকার 3 জেলার সীমান্ত সুরক্ষা সম্পর্কে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়া এতে পশুপালন ও পশু চিকিৎসা এবং সমবায় বিভাগের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো সিংহানিয়ার মাস্টারমাইন্ড গ্রেফতার। মানি মার্কেটিংয়ের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের নাম দিয়ে করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় ঋণ প্রতারণার মাস্টারমাইন্ড হেমন্ত কুমার গগৈকে গৌহাটি থেকে গ্রেফতার করেছে করিমগঞ্জ পুলিশ। গৌহাটি পুলিশের সহযোগিতায় গৌহাটির পল্টন বাজার এলাকার এক হোটেল থেকে তাকে আটক করে পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। সোমবার তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো বদরপুর রেল স্টেশন থেকে 2 রোহিঙ্গিয়া মহিলা সহ শিশু আটক। বদরপুর রেল স্টেশন থেকে 2 জন রোহিঙ্গিয়া মহিলা সহ এক শিশুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রবিবার রাতেই এদের শিলচরের উজালা ফাউন্ডেশনে রাখা হয়। সোমবার দুপুরে বদরপুর থানার ওসি উজালা ফাউন্ডেশন থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বদরপুর থানায় নিয়ে যান। আটক নিয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। বর্তমানে তদন্ত চলছে। আজকের পরবর্তী খবরটি হলো বিন্নাখান্দিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা কার্যালয় ও এটিএম কাউন্টারে হানা। লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাখান্দি সুটোমামদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা কার্যালয় ও একই সঙ্গে থাকা এটিএম কাউন্টারে নিশি কুটুম্বের হানা। রবিবার রাতে পাঞ্জাব ব্যাংকের সুটোমামদা শাখা ও এটিএম মেশিন থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় নিশি কুটুম্বের দল। এটিএম ও ব্যাংকের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। সকালে স্থানীয় লোকজন দরজা ভাঙ্গা দেখে খবর দেন লক্ষ্মীপুর থানায় ও ব্যাংক ম্যানেজারকে। লক্ষ্মীপুর পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। ব্যাংকের এটিএম ও লকার থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কিনা এখনও নিশ্চিত করেননি ব্যাংকের ম্যানেজার। তদন্ত চালিয়ে যাচ্ছেন। তবে যেভাবে এক রাতে এটিএম কাউন্টার সহ ব্যাংকের কার্যালয়ে চুরের প্রবেশ ঘটেছে তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনা নিয়ে বিন্নাখান্দি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বাড়ি থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। লালার রাজেশ্বরপুর অষ্টম খণ্ড গ্রামের এন অজিত সিং 47 বছর বয়স নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গত 7 সেপ্টেম্বর থেকে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় লালায় ঘোরাফেরা করতেন।
মানসিক বিকারগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করলেও যথারীত রাতে বাড়ি ফিরে যেতেন, আবার সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু গত 7 সেপ্টেম্বর সকালে ঘর থেকে বের হলে আর বাড়ি ফিরে আসেননি তিনি। এ নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে তার অনুজ এন সঞ্জীব সিং সোমবার লালা থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করে পুলিশের কাছে তার সন্ধান চেয়েছেন। হারানোর সময় পরনে ছিল গামুছা, আর ডান হাত প্যারালাইজড। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।